হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে হচ্ছে ইংরেজি একটা নতুন বছর শুরু, 2025 সালের 1 জানুয়ারি। তো ভাবলাম কিভাবে আমি আমার গপুদের শৃঙ্গার করছি, রাধা মাধবের সাজাচ্ছি, সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করে নিই। এই যে পোশাক আশাকগুলো দেখছো, এগুলো আমাকে দিদি ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছেন, তো সেগুলোই আজকে আমি রাধা মাধবকে পরিয়ে নেব এবং গপুকে পরিয়ে নেব। ফুলগুলো তুলে এনেছিলাম সকালবেলা এক মাসিমণির বাড়ি থেকে, এবং তারপরে রাধা মাধবকে বললাম এই যে দেখতে পাচ্ছ কত উপহার এসেছে কত দিদি ভাইদের কাছ থেকে, সেগুলো তোমাদেরকে পড়াবো। তো এক দিদিভাই যিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক, তিনি এই রাধা মাধবের জন্য পঞ্চুগুলো পাঠিয়েছেন এবং গোপালের জন্য একটি সোয়েটার। ওটা উনি বলেছিলেন যে যেন আমি অবশ্যই পরিয়ে দিই। তো আজকের দিনের মতন তো ভালো দিন আর হয় না, বছরের প্রথম দিন বলে কথা, তাই আজকের দিনেই পরিয়েছি। এবং এই পঞ্চুগুলো নিচে একটা নীল কালারের ড্রেসও পরে আছেন, ওটা কিন্তু জয়াদি কাটোয়া থেকে পাঠিয়েছিলেন। এই যে দেখা যাচ্ছে হালকা, তো একবার চরণ দর্শন করিয়ে নিলাম। তারপরে এই যে সোয়েটারটা গোপাল পরেছেন, এই গোপালের সোয়েটারটাও কিন্তু ওই নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক দিদিভাই পাঠিয়েছেন। উনি চান না যে ওনার নামটা আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, জানি না কেন। বলতে দিলে তো আমার খুব আনন্দ হতো, কিন্তু যাকগে, বলতে দেয়নি তো কি হয়েছে, এক দিদিভাই তো উনি। তো তোমরা সবাই ওনাকে একটু আশীর্বাদ করে দিও যে উনি এত ভালোবেসে গোপালের জন্য পাঠিয়েছেন। অবশ্য গোপালের জন্য যখন সোয়েটার বানাচ্ছিলেন, তখন নাকি ওনাকে রাধা মাধব মানে ভাবিয়েছেন যে ও গোপাল ছোট বলে ওর জন্য সোয়েটার, আর আমরা বড় হয়ে গেছি বলে আমাদের জন্য কিছু না। তো সেই কারণের জন্য উনি গোপাল এবং রাধা মাধব সকলের জন্য পাঠিয়েছেন। এটা আমার খুব ভালো লেগেছে, উনি আমার সাথে শেয়ার করেছেন ঘটনাটা। তো তারপরে দেখতে পাচ্ছ আমি সামান্য ভোগের আয়োজন করেছিলাম, এবং এই যে নতুন কাঁসার যে ধুনুচিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি নতুন কিনে নিয়ে এসেছি। কেননা এতদিন মাটির ধুনুচিতে আমি মানে ধুনো দিতে দিতে না, আমার ওটা হাত থেকে একদিন পড়ে ভেঙে গিয়েছিল, আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল। তারপরের দিন থেকে আমি আর ধুনুচি দিতে পারিনি, কেননা পড়ে ভেঙে গেছে, তো কিভাবে আর দেব। তো সেই কারণের জন্য অনেক চেষ্টা করে কষ্ট করে আমি এটা নিয়ে এসেছি। মাধবের জন্য জিনিস কিনতে আমার মোটেও কষ্ট হয় না। আমার মনে হয় যে নিজের জন্য কিছু না কিনে মাধবের জন্য কিনে আমার বরং বেশি ভালো লাগে। তো সেটাই আমার মনে হয়েছিল। তারপর পুজো করতে আজকে আমার 12টা বেজে গিয়েছিল। 12:30টার সময় যখন রান্নাঘরে যাই, তখন দেখি গ্যাস ট্যাস সব ধোয়া মোছা পরিষ্কার করা এবং রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আমি তো দেখেই অবাক হয়ে গেছি, এ কীভাবে সম্ভব? এত রান্নাবান্না আমার জন্য কে করলো? মা এসেছিল কিছুক্ষণ আগে। তারপরে আমি মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, এত রান্নাবান্না কীভাবে হয়ে গেল এতটুকু টাইমের মধ্যে? তো মা বলল, তুই এতক্ষণ ধরে পুজো করছিলি, কখন খাবি, কখন রান্না করবি, তারপর আবার বৈদিককে ঘুম পাড়ানো, তাই আমি রান্নাগুলো করে দিয়েছি। সত্যিই তাই। সন্তানদের জন্য দুঃখ, কষ্ট, যন্ত্রণা যতটা মায়েরা বোঝেন, ততটা হয়তো পৃথিবীর অন্য কেউই বোঝেন না। ঈশ্বর নিজে না এসে এইভাবেই মা বাবাকে পৃথিবীতে পাঠান সন্তানদের জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর এই যে আমার মা।